পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই। হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু বছর ধরে আমাকে এই চ্যানেলে দেখতে পাচ্ছেন। আপনাদের অনুরোধে, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আরও একটা দিন বাড়িয়ে ফেলেছি। প্রতি সোমবার এবং বুধবার রাত্রি 8টা 15 মানেই আপনাদের সঙ্গে আমি কথা বলতে আসি, এবং শুক্রবার রাত্রি 8টা, সোমবার রাত্রি 8টা 15, বুধবার রাত্রি 8টা 15 এবং শুক্রবার রাত্রি 8টায় সরাসরি লাইভ অনুষ্ঠান পাবেন আমাকে এই চ্যানেলে। আসার উদ্দেশ্য কি? স্টুডিওতে এলাম তো কি হলো, বিষয়টা তাই না? বহু মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, বহু মানুষ আছেন যারা অনেক জায়গায় গিয়ে অনেক টাকা খরচ করেছেন, কিন্তু সমস্যার সমাধান পাননি। আচার্য শ্রী দুলাল। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আমার কাছে আসেন আমার এই অনুষ্ঠান দেখে, যারা আজও দেখছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে একটা কিছু করতে হবে, জীবনে ভালো কিছু একটা করতে হবে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে প্রতিষ্ঠা হতে হবে। কিন্তু সেই প্রতিষ্ঠা পাবার ক্ষেত্রে নানান ধরনের সমস্যা চলে আসছে। ভালো চাকরি পাচ্ছেন না, আপনি মানে ডিগ্রির পর ডিগ্রি বাড়াচ্ছেন, ভালো চাকরি নেই আপনার। প্রাইভেট সেক্টরে একটা ভালো সার্ভিস করছেন, করতে করতে হঠাৎ করে শেষ হয়ে গেল, কাজ হারা, ভালো কাজ পাচ্ছেন না। বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, বয়স্ক পিতামাতা আছে যাদের ওষুধ কিনতে হবে। ভালো একটা কাজ চাই, ভালো একটা স্যালারি চাই, ভালো একটা ইনকাম চাই, পাচ্ছেন না। কোথায় সমস্যা? নিজের ভাগ্য পরীক্ষা করেছেন, কোথাও করে গেছেন, যে রেমেডি দিয়েছেন আপনি নিতে পারছেন না, জোগাড় করতে পারছেন না, ব্যবহার করতে পারছেন না, অনেক খরচ। আচার্য শ্রী দুলাল অল্প খরচে আপনার সাধ্যের মধ্যে রেখেই আমি কাজ করে দিই। আপনাকে আসতে হবে। আপনি যদি মনে করেন আমি শুধুমাত্র ফোনে বাড়িতে বসে জানবো, জেনে লাভ নেই। সমস্যার সমাধান চাই, সমস্যার সমাধান দরকার। আচার্য শ্রী দুলাল। জ্যোতিষ মতে আমি বিচারটা করি, জ্যোতিষ মতে আমি প্রতিকার করি, পাশাপাশি তন্ত্রর হেল্প, তন্ত্রক্রিয়া দুটোকে সংযোগ করি। অল্প খরচে বেটার রেজাল্ট, খুব সুন্দরভাবে রেজাল্ট চাই, তাহলে আসতে হবে। সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, অনেক রাত পর্যন্ত মোবাইল ঘাঁটছে, পড়াশুনো নেই, পড়াশুনোর কথা শুনলেই তিরিং বিরিং করে লাফিয়ে উঠছে, টেনে এনে বসাচ্ছেন, বাবা পড়তে হবে তো, এই বছর মাধ্যমিক পরীক্ষা, বাবা পড়তে হবে, মা সোনা মা পড়তে হবে। কিন্তু সোনা বাবা বলুন আর সোনা মা বলুন, পড়াশুনো করছে না। বই নিয়ে বসছে, কিছুক্ষণ পড়ছে, কিন্তু তারপরে তার মনটা অন্যদিকে ডাইভার্ট, মনটা অন্যদিকে চলে যাচ্ছে, বইয়ের প্রতি মনোযোগটা নেই। মনোসংযোগের দরকার।
মনোসংযোগের দরকার ভীষণভাবে, ধৈর্যের দরকার। আচার্য শ্রীদুলাল। জন্মছক থেকে আমি আগে দেখে নিই সমস্যাটা কোথায়, কেন করছে না। ওর মতো তো আরো 5টা স্টুডেন্ট আছে, 10টা স্টুডেন্ট আছে, 15টা স্টুডেন্ট আছে, 20টা স্টুডেন্ট আছে। সবাই যে র্যাঙ্ক করবে তা নয়, এটা ঠিক কথাই, কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়েটি কেন ভালো রেজাল্টটা করতে পারছে না, একটু ভাবুন। আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসার প্রয়োজন নেই। আমার অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় যোগাযোগ করবেন। আমি অনেক পিতামাতাকে বলেছি আপনার একমাত্র সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানকে বিয়ে দেবেন, খুব ভালো, ভীষণ ভালো, কিন্তু বিয়ে দেওয়ার আগে অন্তত একবার কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যান, কোনো তান্ত্রিক বন্ধুর কাছে যান। তবে হ্যাঁ, মাথায় রাখবেন, চিটিংবাজ জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে নয়। কারণ আমাদের বর্তমান সমাজে আর বললাম না, শাস্ত্র জানে, সাবজেক্ট জানে, এরকম মানুষের কাছে যান। আপনার একমাত্র ছেলে বা আপনার একমাত্র মেয়ে যাকে ঘটা করে বিয়ে দিচ্ছেন আপনি, তার জন্মছকটা একটু অ্যানালাইসিস করান, জটক বিচারটা করেন। শুধু জটক বিচার নয়, মাথায় রাখবেন, ওই 36-এর মধ্যে 18 পেল, বিয়ে দিলাম, 2 বছর পর সংসার ডিসমিস, জটক বিচার করাবেন। জটক বিচারের পাশাপাশি আরো কিছু বিষয় আছে। কথাটা কেন বললাম, আমি নিজে ব্যক্তিগতভাবে এমন বেশ কয়েকটা ছক পেয়েছি যারা 36-এর মধ্যে 28 পর্যন্ত পেয়েছে, 30 পর্যন্ত পেয়েছে, 32 পর্যন্ত পেয়েছে 36-এর মধ্যে। যে 32 পেয়েছে সে 7 বছর সংসার করেছিল, 7 ইয়ার্স। তারপর সংসার জীবনে একটা বিচ্ছেদ চলে আসে। রাজ্যকারী গ্রহ, মানে জটক বিচারে রাজযোগ বা রাজজটক, তারপরেও কেন বিচ্ছেদ। আবার এমনও তো ছক আমি পেয়েছি যেখানে 13 পেয়েছে, 14 পেয়েছে, 15 পেয়েছে, তারা সংসারটা করছে। শুধু জটক বিচার নয়, জটক বিচারের মধ্যে 8টা যে কূট আছে, 8টা যে কূট, অষ্টকূট যাকে বলা হয়, সেই অষ্টকূটের মধ্যে 3টে কূট খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এই 3টে কূটের মধ্যে একটা বা দুটোতে যদি ডিস্টার্ব হয়, আপনি ওই 18+ পেলেও সংসার টেকানোর চাপ। এর বাইরে আরেকটা জিনিস আছে, দ্বিধাদশ সম্পর্ক, পঞ্চম নবমের সম্পর্ক, ভেতরের অন্তর্নিহিত কিছু ক্যালকুলেশন, নবাংশ চক্র, D9, তার কিছু কানেকশন দেখতে হয়। বিয়ে তো দিলেন, আপনার একমাত্র মেয়ে, বিয়ে দেওয়ার জন্য মেয়ে উচ্চশিক্ষিতা, ভালো জায়গায় সার্ভিস করে, তার জন্য মনোমত পাত্র আপনি খুঁজতে দেখলেন খুব ভালো চাকরি করে, সার্ভিস করে, ভীষণ ভালো, আয় উন্নতি তার ভালো, গাড়ি বাড়ি সম্পত্তি সব কিছু আছে, তার পারিবারিক সুনাম আছে, বংশ পরিচয় আছে, ভালো পাত্র। আপনি বিয়েটা দিলেন এবং সেই বিয়েটা দিতে গিয়ে আপনার মেয়ের হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, সোনায় যতটুকু পেরেছেন সাজিয়েছেন, খাট, আলমারি, হাবিজাবি তাবি সব কিছু আপনি দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই 500 মানুষকে ইনভাইট না করে পারেননি, কেটে ছেটে 500, একদম নিদেন পক্ষে 400, আরো কমালেন, 300-র নিচে নামাতে পারেননি। লাইট, সাউন্ড,
রীতিমতো আকাশ বাতাস কাঁপিয়ে একমাত্র মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিলেন। অনেক ফ্যামিলি আছে যে কথাটা আজকে বলছি, এখন এই মুহূর্তে যারা বলছি, অনেকে ভুক্তভোগী, যারা ভুক্তভোগী তারা নিজেরা সিদ্ধান্ত করুন, ভাবুন যে কথাটা বলছি ঠিক বলছি কি ভুল বলছি। বিয়ে দেওয়ার পর 2 বছর 4 বছর 5 বছর 6 বছর পর মেয়ে ব্যাক টু বাপের বাড়ি, আমি ওখানে সংসার করতে পারবো না। কেন? ছেলের এই খারাপ, ছেলের ওই খারাপ, সেই ছেলে খারাপ, সব এই খারাপ, শাশুড়ি খারাপ, শ্বশুর খারাপ, এই খারাপ, সে অনেক খারাপ, ব্যাক টু বাপের বাড়ি। একটা 498 কেস করে চলে এলেন, সংসার করবো না, ডিভোর্স চাই। বা অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই ছেলে অন্যত্র কোনো রিলেশনে জড়িয়ে পড়ার কারণে সংসারটা করতে পারছে না, ব্যাক টু আপনার মেয়ে বাপের বাড়ি। আপনি হয়তো সেই সোনাদানাগুলো ফেরত পেলেন, খাট আলমারি হাবি জাবি তাবি ফেরত পেলেন, কিন্তু ওই যে 200 250 300 400 মানুষকে যে ইনভাইট করেছিলেন, সেই যে খাদ্য খাবার, সেটা কি ফেরত পাবেন? অনেকে বলছেন দুলালবাবু তো সবই জানে, কিন্তু এগুলো বলছে কেন? হ্যাঁ বলছি, ওগুলো ফেরত পাবেন না, কিন্তু একটা জিনিস গিফট পাবেন, গিফট, উপহার। সারা জীবন ওই মেয়েটা শুনবে তার প্রথম সংসার করতে পারেনি, প্রথম স্বামীর সংসার করতে পারেনি, স্বামী মরে গেছে কি চলে গেছে, স্বামীর চরিত্রহীন, এই সমস্ত কথাগুলো কিন্তু কেউ শুনবে না। একটাই শুনবে, মেয়েটা সংসার করতে পারেনি, চলে এলো বাপের বাড়ি, চলে এলো। 2 দিন চোখের জল, 4 দিন চোখের জল, কোর্ট কেস চলছে, আবিজাবি করে টাইম পাস, গুড, ভালো। আমাদের কাছে অনেকেই চলে আসছেন, দাদা কি করব বলুন, মেয়েটা তো একবার বিয়ে দিয়েছে, এই হয়ে গেছে, কি করব। জন্মছক যখন আমি খুলছি, আমরা যখন খুলছি, সেখানে মাঙ্গলিক আছে, ছন্নছাড়া যোগ আছে, বা আবিজাবি অনেক সমস্যা আছে। যখন বলছি যে এই জিনিসটা কেন সংশোধন করেননি, এক্ষেত্রে 3 প্রকারের মানুষ আমরা পাই। এক প্রকার মানুষ বলে আমরা জানতাম না, দাদা আমরা তো জানতাম না, বিয়েটা তো দিয়েছি, মেয়ে নিজেদের পছন্দে বিয়ে করেছে, আমরা মানতে বাধ্য হয়েছি, আমরা এগুলো জানিনি। এক প্রকার মানুষ আছে, হ্যাঁ দাদা জানতাম, শুনেছি, অমুক জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছি, কিন্তু করিনি, জানেন ঠিক করিনি। আরেক শ্রেণীর মানুষ আছে, করব করব ভেবেছিলাম, করেও ছিলাম, কিন্তু কোথা থেকে যে কি হলো বুঝলাম না। এই যে করেও ছিলাম যে মানুষ, 3 প্রকারের মানুষের মধ্যে করেও ছিলাম, তাদের বলছি সঠিক মানুষের কাছে যান। আপনি টাকা খরচ করলেন, পয়সা খরচ করলেন, কিন্তু তারপরে আপনার মেয়ের জীবনে এরকম কেন? তাহলে নিঃসন্দেহে যে কাজটা করেছেন সেই কাজটা ঠিক হয়নি। যে মাঙ্গলিক দোষ, যে ছন্নছাড়া যোগ, যে গ্রহণ দোষ, হাবিজাবি যা দোষ যেগুলো আছে, সেটা তাহলে ঠিকঠাকভাবে কাটেনি, সমাধান হয়নি। যদি সমাধান হতো তাহলে কেন তার পারিবারিক জীবন, তার দাম্পত্য জীবনটা নষ্ট হলো? এটা 3 নম্বর ব্যক্তিদের কথা আমি বলছি, ভাবুন, ভাবতে হবে। আজ আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, যে কথা বলছি প্র্যাকটিক্যাল ভাবুন। আর যে 2 শ্রেণীর মানুষ, দাদা জানতাম না, জেনেছিলাম করিনি, তাদেরকে বলবে এবার, দাদা একটা মাঙ্গলিক কাটানো দরকার ছিল, একটা কেমোদ্রম যোগ কাটানোর দরকার ছিল, একটা ছন্নছাড়া যুগের দোষ হয়তো আছে, সেটা কাটানোর দরকার ছিল, কিংবা 7 ভাব বা 8 ভাব বা 10 ভাব ডিস্টার্ব ছিল, বা 4th হাউস, যেটা আমরা গৃহ থেকে বিচার করি, হাউস বসত বাড়ি বিচার করি, কোথাও যদি একটা ডিস্টার্ব থাকে, এটা খরচ করতে হয়তো সেই জ্যোতিষ বন্ধু হয়তো একটা অ্যামাউন্ট চেয়েছে। আপনি পারতেন আপনার মেয়ের ভালোর জন্য একটা সোনা কম দিতে, আপনি পারতেন 50টা মানুষকে কম ইনভাইট করে সেই অ্যামাউন্ট দিয়েই ওই সমস্যাটাকে সংশোধন করা, পারতেন আপনি। যদি করতেন তাহলে ওই মেয়েটার সুন্দরভাবে যে গিফট সারা জীবন, মৃত্যুর আগের দিন পর্যন্ত বয়ে চলবে, প্রথম সংসার করতে পারেনি, সেটা হতো না, সম্ভব ছিল না। এখানেই অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল এই কাজটা আমি করি। আসুন, যদি সম্ভব হয় আসুন, আগে দেখে নেবো সমস্যা আছে, সমাধান যদি করতে চান করুন। আর যেটা আমি পারি, একদম দায়িত্ব নিয়ে বলছি, যেটা আমি পারি দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ আমি করে দেবো। আর যেটা পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, সব কিছু যে আমি পারি তা নয়, আমি পারি না আপনার পাশের বাড়ির কোনো বৌদিকে টেনে নিয়ে এসে আপনার সঙ্গে লটর ঘটর করা নয়, পারবো না।
একদম হাত জোর করে। অনেকেই আসে আমার চেম্বারে, আসে, দাদা আমার অমুককে ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, তার 2টো বাচ্চা আছে, একটু নিয়ে আসুন। ভাই আমি পারবো না, করজোরে বলছি আমি পারবো না, অন্যত্র যাও। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যদি ভালো লাগে আরও 10 দিন আমার অনুষ্ঠান দেখবেন, আরও 1 মাস অনুষ্ঠান দেখুন, তারপর যদি মনে হয় অন্যদের থেকে আলাদা তাহলে আসবেন। যারা আমার কাছে এসেছে, যারা প্রতিকারটা ব্যবহার করেছে, যারা প্রতিবিধানটা ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই, জোর গলায় বলি আমি কথাটা, কারণ সেই সৎ সাহস আমার আছে, জোর করে বলি এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। রেজাল্ট পাননি এরকম একটা মানুষ নেই। অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জায়গায় প্রতিশ্রুতি পেয়েছেন। আমি ভাই প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। হ্যাঁ দাদা, আমি প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। 3-এর সঙ্গে 7 যোগ করলে 10 হয়, আমি এই 10টা বলতেই পছন্দ করি। তাতে যদি আপনার ইচ্ছা হয় আসবেন, যদি ইচ্ছে না হয় আসবেন না। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে। অনেক সময় লাইনে আছেন। আমার অনুষ্ঠান কেমন লাগছে? ভালোই লাগছে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানবো। আপনার নামটি আমায় বলুন, ডেট অফ বার্থ বলুন। 19/12/1992। 30 নর্মালি দিল 12 19/12 ও সরি 19/12/1992। জন্ম সময়? জন্ম সময় সকাল 9টা। জন্মস্থান? মেদিনীপুর। প্রপার মেদিনীপুর। হ্যাঁ। আপনার নামটি বললেন বর্ণালী স্বর্ণালী গুহ। স্বর্ণালী গুহ। ওকে দিদিভাই, আজকের আমি যে অনুষ্ঠানটা শুরু করেছি বা যেটা বলছি সেটা কি বাস্তব নাকি জাস্ট গল্প? না, অবশ্যই বাস্তব, কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য। না না, আপনার জায়গাটা আমি এখন নয়, আপনার জায়গাটা আমি পরে বলবো। আপনার জন্মবার হলো শনিবার, তাই কি? হ্যাঁ। 19 তারিখ ডিসেম্বর মাস 1992 সাল, জন্মবার হলো শনিবার। শনিবার, হ্যাঁ হ্যাঁ। আপনার রাশি হলো তুলা রাশি, মকর লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, বৃহস্পতির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে। বাচ্চাবেলায় কোনো সৃজনশীল কোনো কর্মের সঙ্গে যুক্ত ছিলেন, যেমন সিঙ্গিং, ড্যান্সিং, ড্রয়িং বা এই জাতীয় কিছু? হ্যাঁ হ্যাঁ, আমি ড্রয়িং করতাম, এখনো করি মাঝে মধ্যে। আপনি ওই ড্রয়িংটাকে ধরে রাখবেন। আপনার মধ্যে কিছু সৃজনশীল বিষয় আমি পেয়েছি, ধরে রাখবেন, খুব ভালো হবে। তবে একটু একটু ঘষা মাজার দরকার আছে, একটু ট্রিটমেন্টের দরকার আছে। ট্রিটমেন্টটা কেন বললাম? কারণ আপনার মধ্যে সৃজনশীল যে বিষয়টা সেটা জন্মগত বা সহজাত, কিন্তু সবাই, অনেক মানুষ আছে যারা জন্মগত বা সহজাত পেলেও একটা ভালো ডাইস পায় না, মঞ্চ পায় না। সেই না পাওয়ার মধ্যে আপনি থাকবেন। এবার বলুন, আপনার ম্যারেজ হয়েছে? না না, আসলে আপনি যে কথাগুলো বলছিলেন এটা একদম সত্যি, এই ভয়েই বিয়ে করতে পারছি না। কিরকম বলুন? আপনার যে প্রোগ্রামটা হচ্ছিল, আপনি যে কথাগুলো বলছিলেন, এই যে বিবাহের পরে এতটুকু সমস্যা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। চারিদিকে এত ডিভোর্স দেখছি না, এই কারণে ভয়ে বিয়ে করতে পারছি না। বলুন এবার আপনি কি জানতে চাইছেন? দুটো দিকই দেখতে চাইছি, এক বিবাহের দিকটা আর এক চাকরির দিকটা। ওকে গুড। প্রথম কথা বলবো, আপনার চাকরি জায়গাটা খুব ভালো আছে, অস্বীকার করার কোনো আমার জায়গা নেই। আপনি খুব ভালো চাকরির মধ্যে যুক্ত থাকা উচিত বা থাকবেন, নাম্বার 1। নাম্বার 2, এই জন্মছকে একটা মাঙ্গলিক যোগ আমি পেয়েছি, এবং সর্বোপরি যে চোখটা আমি পেয়েছি, পঞ্চমে কেতু, নেগেটিভ কেতু। পঞ্চমে নেগেটিভ কেতু এবং সমসপ্তমে নেগেটিভ মঙ্গল অবস্থান করার কারণে যেটা হবে, বিবাহ নিয়ে আপনি 2 পা এগিয়ে গিয়েও 3 পা পিছিয়ে যাবেন। এইটাই হচ্ছে আমার সাথে, একদম ঠিক বলেছেন। এবং জীবনে কোনো একটা সময় কোনো মানুষকে যদি ভালোবাসতেন, ভালো যদি বেসেছিলেন, সেখানে কিন্তু আপনি আঘাত পাবেন বা পেয়েছিলেন। হ্যাঁ, সেটা আমি সব ডট ডট দিয়ে বললাম, কারণ এই মুহূর্তে এই অনুষ্ঠানটা আপনারই কোনো পরিচিত দেখতেই পারে, মেবি। কি বললাম বুঝতে পেরেছেন? আমি যখন ওই জায়গাটাকে একটু
সাইড করলাম। তবে আপনার আমি এটুকু পরিষ্কার বলছি, বিবাহটা আপনার হবেই, আচ্ছা, বিবাহটা আপনার হবেই। তবে সেই বিবাহ জীবনে একটা জায়গায় কাজ করছি, হ্যাঁ হ্যাঁ বলুন। আমার ভালো কোনো চাকরির অফার আছে কি? হ্যাঁ, আপনার ভালো চাকরির জায়গা আছে তো, আপনার ভালো চাকরির জায়গা আছে। আমি প্রথমে যেমন বললাম সৃজনশীল বিষয়টা আছে, একটু ঘষা মাজার দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন করবার দরকার। সেম আপনার কর্মজীবনও খুব ভালো আছে, তবে সেটাকে আরও বেটার চাইলে একটু ঘষা মাজার প্রয়োজন, একটু প্রতিকারের প্রয়োজন। আপনি স্পষ্ট বক্তা, যাকে যা বলেন ওই আমার মতোই ডাইরেক্ট বলে দিতে পছন্দ করেন। একদম একদম, আমি যা বলি সরাসরি বলি, পিছিয়ে বলার কোনো আমার জায়গা নেই। একদম। আপনার বিবাহটা হবে, কিন্তু সেই বিবাহ জীবনটা আপনার কিন্তু ভালো হবে না, দাম্পত্য জীবনটা ভালো হবে না। নিজের যা মানে নিজের কাছের মানুষ যাদেরকে, শুনুন, নিজের কাছের মানুষ যাদেরকে বেশি করে ভালোবাসবেন, যাদেরকে আঁকড়ে ধরে থাকতে চাইবেন, তারা আপনাকে শুধুমাত্র ব্যবহার করবে এবং অবশেষে বদনাম, অপবাদ, সম্মানহানি এগুলো করবে। কি বললাম বুঝতে পেরেছেন? বলুন। আপনি মেদিনীপুরে কোথায় বসেন দাদা? মেচেদায়, মেশিদাতে? মেচেদাতে আমি এই শুক্রবারে আছি, যদি মনে হয় একটু যোগাযোগ করবেন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। অনেকেই বলেন দাদা আপনি এরকমভাবে বলেন কেন? আরে বাবা, এটাই আমার বৈশিষ্ট্য। আমার কাছে কোনো একটা 26-28 বছরের কোনো একটা ছেলে আমার কাছে এলো, দাদা আমার চাকরি হবে? জন্মছকটা দেখলাম চাকরির যোগটা নেই, অথচ সেই ছেলেটা মাস্টার ডিগ্রি করেছে, বিএড করে বসে আছে। হ্যাঁ, আমি একদম অকপটে বলছি। অন্য কোনো মানুষ যখন শুনবে সে এমএ মানে মাস্টার ডিগ্রি করেছে, বিএড করেছে, এই কথা শুনে বলবে হ্যাঁ তোমার চাকরি হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তার চাকরির জায়গাটা নেই। পরম ঈশ্বর তার এই ললাটে, তার এই কপালে লিখে দেয়নি। জন্মগ্রহণ যখন করেছে, জন্মস্থান, জন্ম সময়, জন্ম টাইম অনুযায়ী, জন্ম প্লেস অনুযায়ী ছক আমাকে বলছে চাকরিটা হবে না। আমি তাকে বললাম ভাই তুমি চাকরির জায়গা থেকে আমি তোমাকে নিরাশ করব না, কিন্তু আমি তোমাকে জোর দিয়ে বলছি তুমি অন্য কোনো সেক্টরের দিকে কনভার্ট হও, কোনো ন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, প্রাইভেট সেক্টর, ভালো সার্ভিস, তুমি এদিকটা যাও। কেন দাদা? আমি তো অমুক বাবুর কাছে গিয়েছি, তিনি তো আমায় বলেছেন সরকারি চাকরি হবেই, তাকে বলেছি সে বলেছে চাকরি হবে, অমুক সে বলেছে চাকরি হবে। ভাই কবে হবে কি বলেছে? না 2023 সাল 24 সালের মধ্যেই ঘটবে। তাকে বললাম ভাই 23-এ হয়েছে, 24-এ হয়েছে? না দাদা হয়নি। আমি তাদের ডাইরেক্ট বলি ভাই চাকরি হবে না। আমি তাকে যদি বলতাম হ্যাঁ চাকরি হবে, সে হয়তো আমার কথা শুনে সে হয়তো চাকরির পেছনে আরো লড়াই করবে, আরো লড়াই করবে। 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর সে লড়াই করলো। চাকরি যখন হবে না, ও যে কনভার্ট হয়ে অন্য কোথাও যে কিছু করবে সেটাও তো পারবে না, সেটাও তো হবে না। ও তার জীবন থেকে এই 2 বছর 5 বছর নষ্ট করাটা ঠিক হবে কি? ঠিক হবে না। কিন্তু যদি দেখি তার জন্মছকে চাকরিটা আছে, শিওর আছে, 2022-23 ঘটার উচিত, তাকে বলবো ভাই তোমার 22-23 হয়নি, অসুবিধা নেই, এই জায়গাটা ডিস্টার্ব আছে, তুমি এটাকে ক্লিয়ার করে নাও, তুমি চাকরি পাবে। আমি স্পষ্টভাবে এভাবে বলতে চাই, কারণ যার কপালে চাকরি নেই, যার কপালে চাকরি নেই, আমি কেন, আমার ঠাকুরদা আসলেও দিতে পারবে না। 10টা আঙুলে 20খানা রত্ন ধারণ করলেও তারাপীঠে যাক আর কামাখ্যা ধামে যাক, হোম করুক, যজ্ঞ করুক, হবে না, কারণ পরম ঈশ্বর তার ললাটে দেয়নি। সুতরাং মিথ্যে বলে তার জীবনটা নষ্ট করাটা আমি মনে করি উচিত নয়। তাকে হয়তো অন্য কোনো সেক্টরে কনভার্ট করে হয়তো সরকারি চাকরির সমতুল্য মায়না সেখান থেকে সে তুলতে পারত। আমি এটা পছন্দ করি, প্রতিশ্রুতি নয়, রেজাল্ট দিতে আমি পছন্দ করি। যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, এখন বর্তমানে দেখছেন,
আমি তাদের অনুরোধ করছি আমার কাছে আসতে হবে না। আমার অনুষ্ঠান সোমবারে, বুধবারে এবং শুক্রবারে হয়। সোমবার 8টা 15, বুধবার 8টা 15, শুক্রবার রাত্রি 8টায়। আমার অনুষ্ঠান আরও 10 দিন দেখুন, 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় তারপর নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করবেন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কাকুরগাছি থেকে বলছি। কাকুরগাছি, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আমার একটু বয়স হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আপনার নামটি আমায় বলুন। আমি মারা গেছে 2 বছর হলো। আপনার নামটি বলুন আমায়। আপু পাল। সাথী পাল। হ্যাঁ। আপনার ডেট অফ বার্থটি বলুন। 1/8/61। 1/8/61, 61। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান? বিহারে, কাঠিয়ারে। বিহারের কাঠিহার। কাটিহার। হুম। কাটিহার, বিহারের কাটিহার, ওকে। 1/8/61 সালে জন্মগ্রহণ করেছেন। আপনার জন্মবার হলো মঙ্গলবার, টুইসডে। হ্যাঁ। মীন রাশি তুলা লগ্ন, মীন রাশি তুলা লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে মঙ্গলের এবং শুক্রের। আপনার তো মীন রাশি, বর্তমানে তো শনির 7.5 চলছে। আপনি নিজেই বললেন আপনার স্বামীদেব, আপনার হাজবেন্ড হ্যাঁ। প্লাস 2 বছর হয়েছেন, গত হয়ে গেছেন। হ্যাঁ। আপনার নিজেরও তো শরীর স্বাস্থ্য ভালো নেই। না না না। আপনি মানসিকভাবে এত টেনশন করছেন কেন? আমার স্বামীর কিছু মেয়েছে পড়াশোনা পাচ্ছে দাদা, এই জন্য এরকম। আপনি তো অতিরিক্ত টেনশন করছেন। রাতের ঘুম হচ্ছে ঠিকঠাক? না না না। সন্তান, ছেলে মেয়ে? না, কেউ নেই। কারণ এখানে চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান দুটোই ডিস্টার্ব। চতুর্থ হলো গৃহ, হাউস, গৃহগত সুখ, বাড়ি সুখ। আর 5 নম্বর হলো সন্তান সুখ। দুটো জায়গা থেকে আমি ডিস্টার্ব পেয়েছি। হ্যাঁ, কিছুই নেই। বুঝতে তো পারলাম। বলুন আপনার প্রশ্ন কি আছে, মানে কি জানতে চাইছেন, আমি কিভাবে আপনাকে হেল্প করব? এই পাওনা পাবো কিনা সেটাই হচ্ছে যে কেউ ক্ষতি করছে না। শরীরটা যেরকম যাচ্ছে, আগে এরকম হয়নি। 2 বছর থেকে একদম বিছানায় মিশে যাচ্ছে। প্রথম কথা বলবো, দেখুন এই যে ছকটা পেলাম খুব একটা সুবিধার নয়। নিজের যারা কাছের মানুষ সম্পত্তিগত দিক থেকে আপনাকে ঠকাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠকাচ্ছে। হ্যাঁ, ঠকাবে তো। এবং নিজের কিছু কাছের মানুষ যাতে আপনি উঠে দাঁড়াতে না পারেন, হ্যাঁ কি বলতে চাইছে বুঝে নিন। এক কথা যাকে বলে কোমর ভেঙে দেওয়া। হ্যাঁ হ্যাঁ। কি বলছি বুঝলেন? মানসিক, শারীরিক, অর্থনৈতিক, যাতে সব দিক থেকে আপনি ভেঙে পড়েন সেই ব্যবস্থা করছে। নিজের কাছের মানুষ করছে এটা। হ্যাঁ হ্যাঁ, কাছের লোক, হ্যাঁ। এখান থেকে বেরোনোর রাস্তা কিন্তু আছে। এখান থেকে ভালো কিছু পাওয়ার রাস্তা আছে, এবং সেটা আচার্য শ্রী দুলাল। আমি আপনার সন্তান তুল্য, হ্যাঁ, বলুন। আমি আপনার সন্তান তুল্য। হ্যাঁ, ঠিক। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, যদি মনে হয় যে আপনি একটু সুস্থভাবে স্বাভাবিকভাবে যাতে চলতে পারেন এবং আপনার প্রাপ্য হ্যাঁ। বিষয় সম্পত্তি, আপনার যেটা প্রাপ্য সেটা যাতে সহজে পান, যদি মনে করেন এগুলো দরকার, তাহলে বলবো আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন আপনি। দাদা, কিরকম কি খরচা পড়বে না? দেখুন এই খরচা তো এইভাবে টেলিভিশনে এভাবে বলাটা উচিত নয়। আপনি একটু সামনাসামনি আসবেন। আপনি কাকুরগাছি থেকে বলছেন, আপনি কাছাকাছি দমদমে পেয়ে যাবেন সোমবারে, বুধবারে পেয়ে যাবেন বালিগঞ্জের গড়িয়াহাটে। যে কোনো দুটো জায়গার মধ্যে এক জায়গায় একটু যোগাযোগ করুন। আমি আপনাকে ডিটেলসে সব কিছু বলে দেবো, রিটেন লিখে দেব, এবং সমাধান যেটা দরকার, মেন সমাধান, রেজাল্ট, সেটা আমি করে দেবো আপনাকে। আপনি বয়স্ক মানুষ, এখন এই মুহূর্তে আপনি চোখ বন্ধ করলে আর কেউ নেই আপনার। না, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। ভালো থাকবেন। সোমবারে দমদমে আমাকে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার। দীর্ঘ কয়েক বছর ধরে আমার চেম্বার ওখানে, জাগৃতি অনেক পুরনো চেম্বার। মাসের 2টো শুক্রবার মেচেদাই, 2টো শনিবার বর্ধমান।
আর যারা দূরবর্তী অঞ্চল থেকে অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে, যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে হবে। নমস্কার। হ্যালো। হ্যালো নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? স্যার, আমি কৃষ্ণনগর থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি স্যার। আপনার নাম বলুন, পাবলিক বল ডেট অফ বার্থ বলুন, 10/4/1987। জন্ম সময়, জন্ম সময় সন্ধ্যে 6:30। জন্মস্থান। কৃষ্ণনগর। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না স্যার, আপনার প্রোগ্রাম আমি বহুদিন ধরে দেখছি স্যার, 8 বছরেরও বেশি দিন থেকে। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারবো। কি নাম বলুন তো? আপনার শ্রী দুলাল। ধন্যবাদ। আপনার জন্মবার শুক্রবার, 10 তারিখ এপ্রিল মাস 1987 সাল। হ্যাঁ, জন্মবার হলো শুক্রবার, সন্ধ্যে 6:30 কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, সিংহ রাশি তুলা লগ্ন, সিংহ রাশি তুলা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। মঙ্গলের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা বর্তমানে চলছে, দ্বাদশে কেতু, দ্বিতীয় ঘরে শনি, অষ্টমে মঙ্গল। বাবা, অবস্থা তো ভালো নয়। রবি রাহু বৃহস্পতি বুধ ষষ্ঠ স্থানে। কি জানতে চাইছেন বলুন? বলতে স্যার, জানতে চাইছিলাম আমার ব্যবসার ক্ষেত্রটা এবং এই বিবাহ সংসারে অশান্তির ব্যাপারটা, এটাই। কিছু মনে করবেন, একদম পরিষ্কার কথা বলছি। আপনি কি কোনো ওঝা বাড়ি, তান্ত্রিক বাড়ি বা ঠাকুর বাড়ি যাতায়াত করেন? স্যার, সত্যি কথাই বলছি স্যার। একদম পরিষ্কার বলুন। আমি এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার। আপনি এখন আমাকে বলেননি, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজে যান বা আপনার পরিবারের কেউ যাক বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যাক, তন্ত্রক্রিয়ার কিছু কাজ হয়েছে এবং সেই কাজের সুফল নেই, কুফলটা এসে গেছে। কথাটা একদম পরিষ্কার আপনাকে জানালাম, সুফল নয়, কুফলটা এসে গেছে। আর যে কারণেই বললাম, আপনি কোনো ওঝা বাড়ি, তান্ত্রিক বাড়ি বা ঠাকুর বাড়ি যাতায়াত করছেন নিজে থেকে? বলুন এইবার, কিছু বিষয় ধারণ করেছেন? স্যার, আমি একটা বাস্তুর কাজ করেছিলাম, এটাই, তাছাড়া কিছু আমি করিনি। আপনি আমাকে বলে দিয়েছিলেন আগে থেকে? না স্যার, আমি আপনাকে বলিনি। আমার দর্শক বন্ধুরা ভাবছে আপনি আমাকে বলে দিয়েছেন আগে থেকেই। না স্যার, আপনাকে বলিনি স্যার। আপনি 100 টাকা যদি ইনকাম করেন, আপনার বাড়ি থেকে 120 টাকা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, এটা সত্যি ঘটনা স্যার। আয় যতটা তার থেকে অনেক বেশি ব্যয়। সেটাকে ঠিক করতে গিয়ে আপনি ধার করছেন, দেনা করছেন, ঋণে পড়ে যাবেন। সংসারে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, অশান্তি, মতবিরোধ, ঝামেলা, ঝঞ্ঝাট, এগুলো ফেস করছেন আপনি। হ্যাঁ স্যার। অল্পতেই রেগে যাওয়া আপনার প্রবণতা তৈরি হয়ে যাচ্ছেন, নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। যখন মাথা গরম করে ফেলছেন তখন কি করবেন বুঝে উঠতে পারছেন না, কিন্তু 2 ঘন্টা পর আপনি যখন ঠান্ডা হচ্ছেন তখন নিজের প্রতি অনুশোচনা হচ্ছে, আমি কেন বললাম, কেন করলাম, কি জন্য দরকার ছিল, আমি মাথাটা ঠান্ডা রাখলে ভালো হতো। কথাগুলো মিলছে? কথাগুলো মিলছে আমার? হ্যাঁ স্যার, মিলেছে। ব্যবসা যাই করুন, কি করেন কি করেন না আমি জানি না, ব্যবসা যাই করুন, ব্যবসাটা একটু ভাবুন তো, আস্তে আস্তে করে তো নিচের দিকে চলে যাচ্ছে, উঠতে পারছেন না তো আপনি। না স্যার, ব্যবসাটা আমি আগে খুব ভালো করতাম স্যার, কিন্তু আস্তে আস্তে খুব খারাপ জায়গায় এসে পৌঁছিয়ে যাচ্ছি। ব্যবসাটা ভালো চান? অবশ্যই চাই স্যার। হাতে টাকা পয়সা আসুক, এটা চান? অবশ্যই চাই স্যার। সংসারে সকলকে নিয়ে ভালো থাকা, এটা চান? চাই স্যার। তা চাই যখন, তাহলে বসে আছেন কেন? স্যার, এই আয় উন্নতি করতে পারছি না, সংসারে অশান্তি হয়ে আমার স্ত্রী স্যার বাপের বাড়ি চলে গেছে। আমার 4 বছর 4.5 বছর একটা বাচ্চা আছে এবং তার সঙ্গে আমার একটা মতবিরোধ চলছে স্যার সংসার বিষয়ে। এর জন্য আপনি দায়ী, এর জন্য আপনি দায়ী। এই যে তন্ত্রক্রিয়া যে কাজ করেছেন, কি করেছেন আমি জানি না, পুরো ঘেটে গেছে তো।
আমি সামনের সোমবারে একদম পরিষ্কার বলছি, আপনাকে আমি পরিষ্কার বলছি, দাদা হিসেবে বলছি, সামনের সোমবার আমি দমদমে আছি। গার্জেনকে নিয়ে, মানে বাবা কিংবা মা যদি থাকে, নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন। একদম মানে ডাইরেক্ট বললাম, আমার সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে স্যার। অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন, অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন, করে চলেছেন, সমাধান পাচ্ছেন না। একটা ক বছরের বাচ্চা আছে বললেন? 4 বছর? 4.5 বছর, 4 বছর 6 মাস। একটা ছোট্ট বাচ্চা আছে। আপনি চান আস্তে 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 করে এরকম খারাপের দিকে যাওয়া? না স্যার, এটা আমি চাই না স্যার। তাহলে কি চান? তাই সবাইকে নিয়ে সংসারে সুখী এবং ব্যবসাটা হাতে অর্থ নিয়ে সুখ শান্তিতে সংসারটা করি এবং জীবনটা কাটাই। তার ব্যবস্থা যদি আমি করে দিই? স্যার তাহলে তো স্যার আপনার চরণ তলে থাকবো স্যার। না, একদম নয়, একদম নয়। আমি আপনার দাদা বন্ধু, আমি আপনার দাদা বন্ধু, সেই মনে করে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করো, আমি ব্যবস্থা করে দেবো। ওপেন টিভি মিডিয়াতে বললাম, যদি মনে হয় যোগাযোগ করো। হ্যাঁ, আমি ডাইরেক্ট বলছি, যেটা পারবো একদম ডাইরেক্ট করে দিই। ইয়েস, সোমবারে দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, মাসের 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, হোক না সেটা ময়নাগুড়ি, হোক না সেটা জলপাইগুড়ি, হোক না সেটা কাটসিয়াং, হোক না সেটা শিলিগুড়ি, হোক না সেটা দিনহাটা, বাঁকুড়া, বিষ্ণুপুর, আদ্রা, কাকদ্বীপ, বসিরহাট, কৃষ্ণনগর, আরে বাবা এটা তো বেঙ্গলের মধ্যে, আউট অফ বেঙ্গল, শিলচর, আগরতলা, ঝাড়খণ্ড, জামশেদপুর, যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যেখান থেকে দেখুন, যদি মনে হয় অনলাইনে যোগাযোগ করুন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে। সমস্যা আপনার, সমাধান আচার্য শ্রী দুলাল। অনেক ঘাটে জল খেয়েছেন, রেজাল্ট পাননি, তাহলে আসুন। নমস্কার। নমস্কার, একটু জোরে বলবেন। আপনি কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কোথা থেকে? কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মানে ছেলের সম্পর্কে জানবো। আপনি কি এখন ঘুমাচ্ছেন? ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছেন? হ্যাঁ। আপনি ঘুমান দাদা, অনেক রাত হয়ে গেছে, বেকার কেন, দরকার কি আছে? ঘুমান, আপনি ঘুমান, ঘুমিয়ে পড়ুন, ঘুমান। কালকে সকালবেলা উঠবেন, উঠে তারপরে যোগাযোগ করবেন। আমার অনুষ্ঠানটা এরকম অনুষ্ঠান নয় দাদা। 10খানা নম্বর আছে, একটু তুলে নিলাম, নিয়ে হ্যালো, হ্যাঁ বলুন, আমি আমার সম্পর্কে জানতে চাই, আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই, দাদা দরকার নেই আমার। যারা সিরিয়াস তাদের জন্য আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। জন্মছক, যে কোনো জন্মছক, যদি শনি রাহু একত্রে থাকে অশুভ অবস্থায়, হ্যাঁ এটা মাথা রাখবেন, অশুভ অবস্থায়, শনি রাহু অশুভ অবস্থায়, শনি রবি, শনি কেতু, শনি মঙ্গল, শনি চন্দ্র, রবি রাহু, রাহু চন্দ্র, রাহু মঙ্গল, রাহু কেতু, সরি রাহু রবি, এই কানেকশনের সঙ্গে যদি আপনার জন্ম শনিবার অমাবস্যা বা চতুর্দশী যদি হয়, কৃষ্ণপক্ষের চতুর্দশী হয়, হস্তা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রে যদি জন্মগ্রহণ করেন, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে খাটতে হবে, আপনাকে লড়াই করতে হবে, আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তারপর দিনের শেষে এইটুকু পাবেন, এইটুকু পাবেন, এইটুকু। কিন্তু আপনি যদি মনে করেন আমি এইটুকু পেয়ে সন্তুষ্ট, তাহলে আপনি সন্তুষ্ট থাকুন। যদি মনে হয় না এর দ্বিগুণ, 3 গুণ 4 গুণ করতে হবে, আমার প্রাপ্তিটা ভালো করতে হবে, তাহলে একটু আসতে হবে। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি রেজাল্ট দিই, আর যেটা পারবো সেটাই কাজ নিই, যেটা পারবো না জোর হাত দিয়ে বলে আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় যান। অনেকেই ভাবেন দাদাকে একটু ফোন করে জেনে নিয়ে হবে কি হবে না, আরে বা তার জন্য চেম্বারে আসতে হবে, জানতে হলে চেম্বারে আসতে হবে, রেজাল্ট চাইলে চেম্বারে আসতে হবে। নমস্কার। হ্যালো,
নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, বগুলা। নদিয়ার বগুলা, খুব ভালো জায়গা, হ্যাঁ, খুব ভালো জায়গা। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। বিজু বর্মন, বিজু বর্মন। বিজু ডেট অফ বার্থ বলুন। 1998, ডেট, মাস? জানুয়ারি মাসের 20 তারিখ। 20 তারিখ জানুয়ারি মাস, 98 সাল। জন্ম সময়? হ্যাঁ, 1:52 রাত্রিবেলায়। রাত্রি 1:52। জন্মস্থান? বগুলা, নদিয়া। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না, এর আগেও দেখেছি। জন্ম বার হলো সোমবারের রাত, সকাল হলে মঙ্গলবার। হ্যাঁ, কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ, বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা। হ্যাঁ। ছেলেটার কি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ স্যার, এটাই জানতে চাইছি। হ্যাঁ, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন তো? হ্যাঁ, হ্যাঁ। কিছু মনে করবেন, আপনি আমাকে বলে দিয়েছিলেন তো? বলছি আপনি আমাকে বলে দিয়েছিলেন তো আগে থেকেই? না, 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 হ্যাঁ, মিথ্যে বলছেন না তো আপনি? না, 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 আমার দর্শক বন্ধুরা ভাবছেন আপনি আমাকে বলে দিয়েছেন আগে থেকে। না, 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 একদম সত্যি? একদম সত্যি। ধন্যবাদ। ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারপর কি আর পড়াশুনো করেছে? না, সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারপর কি আর পড়াশুনো করেছে? না, পড়াশোনা করেনি। একদম। কারণ গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারপর পড়াশুনোর একটা ছেদ আছে, ছেদ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর ও এগোতে আর পারেনি, সেটা যেন তেন কারণে। না, হ্যাঁ, এই মেয়েটা করেনি, ওই সরকারির জন্য। প্রিপেয়ার্ড হচ্ছে, রেডি হচ্ছে। হ্যাঁ, এবার আপনার মেন প্রশ্ন হলো সরকারি চাকরি হবে কি হবে না, যদি হয় কবে হবে? হ্যাঁ, হ্যাঁ। এবার আমাকে একটা বিষয় শেয়ার করুন, আপনার বাড়ি বা বাড়ির পাশেই অস্বাভাবিক মৃত্যু কবে হয়েছে, কতদিন আগে হলো? বাড়ির পাশে অস্বাভাবিক মৃত্যু বলে তো আমি মৃত্যু দেখে নিয়েছি, মানে রোগগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে। অস্বাভাবিক তো বয়স, মৃত্যুর বয়স হয়নি, হঠাৎ করে মারা গেছে এরকম? হ্যাঁ, স্ট্রোক ওর দেখা আছে, মানে 50, 55, 60 এরকম বয়সে মারা গেছে। যাই হোক, কারণ এই বাড়িটা বা বাড়ির আশেপাশের ঘটনা আমি কিছু পেয়েছি এরকম অস্বাভাবিক মৃত্যু, হঠাৎ করে আকস্মিক মৃত্যু, হার্ট অ্যাটাক হয়ে গেল বা হঠাৎ কোনো হয়ে গেল এরকম। বলুন। একদম আশেপাশে তো আমার বিয়ের আগে হতে পারে, সেটা আমি তো। আপনার কথা না, আমি 5-7-10 বছরের কথা বলছি। ঠিক আছে, বাদ দিন। শুনুন, এবার যে কথা বলছি আসল কথায় আসি। আপনার হ্যাঁ, ছেলের চাকরির জায়গা আছে, হুম, পরিষ্কার আছে। রবি শুক্র থেকে একটা দারিদ্রতা যোগ তৈরি করে রেখেছে। হ্যাঁ, রবি শুক্রের একটা দারিদ্রতা যোগ তৈরি করে রেখেছে। এইটা এই ছেলেটার চাকরি পাবার একদম কাছাকাছি পৌঁছানোর পর দরজাটা বন্ধ করে দেবে মুখের উপরে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গাটাকে কাটিয়ে নিন। এছাড়া এই জন্মছকে একটা কাল সর্পযোগ আছে, কাল সর্পযোগ, এবং দশম স্থানটাকে পাওয়ারফুল করা। এই 2-3টে কাজ করুন, এই ছেলেটার ভালো সার্ভিস হবে। যদি না করতে পারেন তাহলে ও পড়াশোনাই করে যাবে, কাজের কাজ হবে না। কি বললাম, বোঝা গেল? এইবার যদি মনে করেন ভালো রেজাল্ট চাই, আরে ভাই এগুলো তো ঠিক করবেন তারপর তো, আগে ঠিক করবেন তারপর তো। গাছ লাগালেন না, ফল পাবো কি করে? অনুষ্ঠান শেষ করতে হবে। হ্যাঁ, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি দিদি ভাই। আমি যাকে যা বলি এইভাবে বলে দিই, এবং আমার চেম্বারেও বলে দিই, এবং আমার প্রত্যেকটা চেম্বারে সবাইকে আলাদা আলাদা সময় দিয়ে আমি গ্যাদারিং করতে দিই না, যারা আসে তারা জানে। সুতরাং যে সমস্ত মানুষ আসতে চাইছে অবশ্যই আগে থেকে ফোন করে টাইমিংটা নিয়ে নেবেন। যারা সমাধান চান তারাই আসবেন, যারা জানতে আসছেন দরকার নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।